আজকে আমরা পুরো 14 গোষ্ঠী মিলে চলে গেছিলাম তিতলির গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশনে। বার্থডে দাদা তিতলিকে কত রকমের সারপ্রাইজ যে দিল তার ঠিক নেই, কিন্তু আসল সারপ্রাইজ তো দিছিলাম আমরা তার আগের দিন রাত 12টার সময়। এরকম সারপ্রাইজ দিছিলাম তিতলির জীবনেও ভুলতে পারবে না। আর গাইজ, এরকম সারপ্রাইজ পেলে কার না ভাল লাগে বলো। আর আমরা এক জায়গায় যাবো, সেখানে ডান্স কাউতালি হবে না তা তো হতেই পারে না। তো তিতলির জন্মদিনে গিয়ে আমরা জম্বের কাউতালি করলাম, আর লাস্টে ছিল একটা গেম যেখানে প্রিয় মানুষকে খুঁজে বের করতে হবে। তো চলো পুরো ভিডিওটা প্রথম থেকেই শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে তিতলির জন্মদিনের আগের দিন সন্ধ্যাবেলায় আমরা সবাই ক্যাফেতে বসেছিলাম। হুট করে দেখে আমার বড় একটা কেক নিয়ে হাজির। তো আমি তো ভীষণ অবাক হয়ে গেছিলাম। আসলে তোমাদের সবার ভালোবাসে আমার ফেসবুক প্রোফাইলে 50,000 ফলোয়ার কমপ্লিট হলো, তো তার জন্য সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিল। তো আজ পর্যন্ত যা কিছু হয়েছে বেশিরভাগ সব তোমাদের জন্য হয়েছে। তো এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর সবসময় আমাকে ভালোবেসে যেও। আর আমার জন্য একটু প্রেয়ার করো যেন খুব তাড়াতাড়ি আমার প্রোফাইলে 100K ফ্যামিলি মেম্বার পূরণ হয়ে যায়। তো ক্যাফেতে সেলিব্রেশন করার পর আমরা কেউ বাড়ি যাইনি, ছিলাম রিঙ্কির বাড়িতে। আর এখন 11:30 মতো বাজে। এখন আমরা বেরিয়েছি কারণ রাত 12টার সময় তিতলিকে দেবো সারপ্রাইজ। কিন্তু রাস্তায় বেরিয়ে পড়ার পর রিঙ্কি বললো তিতলিকে এবার অন্য রকমের সারপ্রাইজ দেবে। প্রতিবার একই রকমের সারপ্রাইজ দেয়, মানে 12টার সময় কেক কাটায়। এবার একটু দেরি করে কাটাবে যাতে ও মনে করে যে আমরা কেউ যাইনি, আমরা ওর বার্থডের কথা ভুলে গেছি। তো তার জন্য আমরা সবাই মিলে চলে এসেছিলাম স্টেশনে চা খেতে। আর এখানে আগেই বাচ্চাগুলোকে একটু খাইয়ে নিলাম, তারপরে নিয়ে নিলাম চা। আর রাত 12টার সময় কারা চা খায় গাইস? আমাদের মতো কারা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। চাটা খেতে খেতে আমাদের 12টার অনেক বেশি বেজে গেছিল। আর আমরা না ওকে উইশ করছিলাম, কেউ SMS এ কেউ ফোনে। তো ভাবছিল আমরা এবার যাবো না। আর এখন 12টা 15-20 মতো বাজে। এখন আমরা চুপি চুপি চলে এসেছি ওদের বাড়ি। এসে আগে কেকটা গুছিয়ে নিই, তারপর ওকে ডাক দিলাম। ও সেই খুশি খুশি মনে এসে কেকটা কেটে খুব এনজয় করছিল, কিন্তু ও তো জানে না ওর জন্য কত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছিল। ওকে তারপরে বললাম চল চল, তোর জন্য অনেক বড় একটা সারপ্রাইজ আছে। ও খুশি খুশি মনে আসছিল। আর তারপরে হলো ধামাকা। খারাপ গিফট আমরা দিতে পারি বলে তোমরা না। এরম সারপ্রাইজ ও বাপের জন্ম ভুলতে পারবে না। ও আশাই করেনি যে এরম কিছু ওর জন্য ওয়েট করতেছিল। ও তো একেবারে ভূতের মতো মুখ চোখ করতেছিল। তারপরে আমাকে সব করে গায়েটায় মাহা দিচ্ছিল। কি যে অবস্থা হয়েছিল না কি আর বলবো। আর এটা হচ্ছে তার পরের দিন, মানে ওর তিতলির জন্মদিনের দিন। আমরা সবাই চলে এসেছি রিঙ্কির বাড়ি। ওখানে সবাই একসাথে রেডি হলাম। আর এদিকে আমাদের মাম্মামও কিন্তু রেডি হয়ে গেছে। আর আজকে আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ওইদিকে তিতলি এত তাড়া দিচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম ওদের বাড়ি। আর এসে দেখি মেয়ে রেডি হচ্ছে কেবল, এখনো পুরোপুরি রেডি হয়ে পারেনি। আর আমাদের তাড়া দিয়ে বলছে সবাই চলে এসছে। আর এদিকে তিতলি কোলে এতগুলো পুতুল দিয়ে নাচানাচি করছিল। ওইদিকে সুরদার কোলেও কিন্তু একটা ছিল, ওটা হচ্ছে আমাদের সকলের প্রিয় মাম্মা। যাই হোক, তারপর সবাই মিলে চলে গেলাম যেখানে তিতলির গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন হবে সেই জায়গায়। এই যে হচ্ছে ডেকোরেশনটা। ওর অনেকদিন ধরে ইচ্ছে ছিল প্রিন্সেস সেজে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন করবে, তো তার জন্য এইসব আয়োজন। আর তারপরে দেখো তিতলির দিদি চলে আসছে ওকে বার্থডে গিফট দেওয়ার জন্য। এত সুন্দর একটা বার্থডে গিফট পেলে গাইস আর কিছু কি লাগে তোমরা একটু কও। আর এর মধ্যে ঈশা আকাশে চলে এসছে কোলে মাম্মামকে নিয়ে। মনে হচ্ছে না পুরো একেবারে ফ্যামিলি প্যাক। আর এদিকে তাকাই দেয় এই ভাইটার হাতে তেঁতুলের চাটনি। তো আমরা এমন হাওয়া দিয়ে লোভ সামলাতে না পারে হাত পাশে। আর ভাইটা এত ভালো আমাদের দিয়েও দিচ্ছে। আর তারপরে শুরু হয়ে গেল ভোমাসারা ডান্স। আমরা এক জায়গায় যাবো, ডান্স হবে না এটা হতেই পারে না। আকাশদার এই ভোমাচেরা ডান্সের কিন্তু কোনো তুলনা হবে না গাইস। ওর এনার্জি থাকে একেবারে সেই লেভেলে। আর এইদিকে আমাকে জিজু তিতলির একটার পর একটা গিফট দিতেই লাগলো, কিন্তু গাইস এই গিফটটা দিয়ে নিজের আর কন্ট্রোল করতেই পারলাম না। লোভের চোটে কান্নাই পেয়ে গেল। তিতলির এই জন্মদিনে আমাকে গোষ্ঠীর মনে আর কেউ বাচ্ছিল না, তাই মজা আর কাউতালি হচ্ছিল সেই লেভেলের। আমি আর রিঙ্কি এদিকে আমাকে ভাঙাড়ি নাচটা একটু অনেক প্র্যাকটিস করতেছিলাম। ওইদিকে তাকাই দিয়ে ক্যামেরা, লজ্জা চোটে আর নাচতেই পারলাম না। বসার পেয়ে গেছিল জম্বের খিদে, তাই একটুখানি বেগুনি খাচ্ছিল। এর মধ্যে সৌভিক দাসে দাও সেই নাও হামলা দিল, মানে যে না যাবে একেবারে তাণ্ডব করে ছাড়বে। আর এইদিকে রাত 12টা বাজতে যায়, তাও তিতলির কেক কাটা হলো না। এখন হচ্ছে ওর আশীর্বাদ, কাকু কাকিমাকে আশীর্বাদ করছে। আর আশীর্বাদ করার পরে দিল ওকে গিফট। এরম গিফট পায় তিতলির চক্ষু তো একেবারে সরক গাছ। আর ওইদিকে আমাকে খিদেতে অবস্থা একেবারে কাহিল হয়ে গেছিল। সেই সন্ধ্যার সময় থেকে যে আসে কাউতালি করতেছি, থামি তো নাই। আর ওইদিকে তো কিছু পেটেও পড়ে নেই, এর জন্য এত খিদে পেয়ে গেছিল। আর এইদিকে তো সৌভিক দা আবার আমার পিছনে লাগছে। ওর যে একখান দেহ আছে আর দেহে একটুখানি বল আছে, সেটা ওর দেখাতেই হবে। তার জন্য তো আমাকে সব কটার পিছনে লাগে। আর তারপর খিদে সহ্য করতে না পারে সোজা চলে গেছে খেতে। আর খেতে বসেও একে কাউতালির শেষ নেই। যে নেই যাক না কেন, যে পরিস্থিতি হোক না কেন, একে কাউতালি করতেই হবে। খাইতে খাইতেও রেহাই নেই। এর মধ্যে বার্থডে গার্ল আছে হাজির, ওরেও খাওয়া দিতে হবে। গাইজ আমার মনটা আবার খুব বড়, তাই ওরেও একটু খাওয়া দিলাম। আর তারপরে চলে আসে চিকেন ফ্রাইড রাইস, সেই মজা করে খেলাম। মন ভরে খাওয়া দাওয়ার পর চলে আসলাম এখানে তিতলি আর সৌদার খুব সুন্দর একটা রিলস ভিডিও শুট করা হচ্ছে তার জন্য। গাইজ রিলসটা তো তোমরা দেখেই নেছো, খুব কিউট লাগতেছিল রিলসটা দেখতে। কিন্তু এই কিউট লাগার পিছনে আসল ক্রেডিট কিন্তু আমাকে। চারিপাশ দিয়ে আমরা সবাই মিলে ফুল ছিটাচ্ছিলাম যাতে রিলসটা আরো বেশি সুন্দর
সুন্দর লাগে। আর এইদিকে আমার বরের কীর্তিখানা একটুখানি দাও, সবাই ওকে দিকে ফুল ছেটাচ্ছে আর আমার বর আমার দিকে ফুল ছেটাচ্ছে। তাই দেখে আমারও বেশ কিউট লাগছিল, তাই আমিও একটুখানি মজা করে নিলাম। যতই মজা করো না কেন সবাই মিলে চারিদিকে এরকম ফুল ছেটাছেটি করছি, এরপরে যারা পরিষ্কার করবে তাকে অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। চারিদিকে ফুলের পাপড়ি পাপড়ি হয়ে গেছে, যে যেদিক থেকে যারে পারছে তারাই একেবারে ফুলের গুলি সরছে। আর এরপর আমরা অনেক গেম খেলেছিলাম, সব গেম আর ব্লগে দিলাম না, তোমরা তো রিলসে দেখেই নিয়েছো। এখন হচ্ছে মেইন গেম, যেখানে চোখ বেঁধে দেওয়া হবে আর প্রিয় মানুষকে খুঁজে বের করতে হবে। প্রথমে ছিল সুরদা, কিন্তু গায়ে সুরদা প্রথমেই ভুল করলো, তিতলি ভাবে তনুকার হাত ধরছে। আর এদিকে তিতলির অবস্থা দাও, ভাবতেছে মনে মনে যে আজকে ঘরে চল তোরে দেখায় দেবো মজা। তারপর ছিল তিতলি, তিতলিও কিন্তু ভুল করে সুরদা ভাবে আদিত্যদার হাত ধরে সুরদা জম্বের মতো আজকে বাঁচে গেছে। বেশ মজা লাগছিল কিন্তু গেমটা খেলায়। আর এখন হচ্ছে লম্বুর পালা, লম্বু কিন্তু ভুল করে তিতলির হাত ধরায়, ওইদিকে তনুকার অবস্থা খারাপ হয়ে গেছিল। ভাবতেছিল আজকে আয় তোরে দেবো একেবারে মজা দেয়, কিন্তু এই মজাও বেশিক্ষণ ছিল না, কারণ তনুকাও সৌভিকদার হাত টের পায়নি। আর তারপর ছিল আমার বরের পালা। আমি তো ভাবতেছিলাম আমার বর কি করবে, মনে মনে ভাবছিলাম যদি আমার হাত টের না পাস তোর অবস্থা আজকে দেশ কি হয়। এখনো পর্যন্ত কোনো ছেলে তার বউ বা গার্লফ্রেন্ডের হাত কিন্তু বুঝতে পারেনি, তো এখন হচ্ছে আমার বরের পালা। আমি ভাবছিলাম কি করবে ও, কিন্তু ও আমার হাতটা একবারই ফিল করতে পারে, সপাট করে কোলে টেনে নেয়। আর তারপর ছিল আমার পালা, আর আমিও কিন্তু আমার প্রিয় মানুষের স্পর্শটা ভালো করেই বুঝে গেছিলাম। আর তারপর ছিল ঈশার পালা, ঈশাও কিন্তু আকাশদার হাত ফিল করতে পেরেছিল। আর এইদিকে তাকাই দিয়ে আমাকে কিউট পরিদা চারি পাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। রাত এখন 1টা-1:30 বাজে, তাও এগে কাউতালি শেষ হয় না, এগে এনার্জি লেভেলটাও একটুখানি আছে। প্যান্ডেল দিয়ে বেরোচ্ছে না দেয়, প্যান্ডেলের লোকজন তো প্যান্ডেল খুলতে শুরু করে দিল, ওইতে বেরোয় দেয় এই মদ্দাপরিটা ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তারপরে ঘরে আসো, এগে কাউতালি শেষ নেই। আজকের ব্লগটা এইটুকু, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা।